মতু বিগাইজিকুম, আল্লামা সাইদ এটা বলতেন। প্রিয় দর্শক, গ্রামে নাকি একটা প্রবাদ আছে, গরিবের বউ নাকি সবার ভাবি হয়। সম্প্রতি মোস্তাকুন নবী হাবিজাহুল্লাহ, এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি ফৈজুল করিম টোটাল মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায়। বিএনপিকে দাবি দেওয়া না দিয়ে দাবি দেওয়া শুরু করে দিয়েছে জামাতের দিকে। কি আশ্চর্য ব্যাপার, বুঝলাম না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জামাত ইসলাম কি ক্ষমতায় আছে? সম্প্রতি এনায়েতুল্লাহ আব্বাসী সাদেক কাইমের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন, জাঁকজমকপূর্ণ হয়েছে। এই বিয়ের ডেটটা 2-1 মাস আগে হয়ে গেছে। এই বিয়ের ডেটটা নাড়ানো সম্ভব না। আর ভারতের মুসলমানের সাথে যে আচরণ করা হয়েছে, এর সাথে সাদেক কাইমের বিয়ের সম্পর্কটা কি? হয়তো আপনাকে বিয়ের দাওয়াত দেয় নাই বলে আপনি একটু বাড়িয়ে বলছেন। তা আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, জামাত ইসলামী 68টি আসন নিয়ে বিরোধী দল, বিএনপি 213টি আসন নিয়ে, অর্থাৎ টোটাল মেজরিটির আরো বেশি আসন নিয়ে সরকারি দল। তা আপনার সাথে বিএনপির মধুর সম্পর্ক আছে, কারণ গত নির্বাচনে প্রচারণার সময় আপনার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ জামাতের বিপক্ষে, বিএনপির পক্ষে চলে গিয়েছে। সুতরাং আপনি বিএনপিকে তে পরামর্শ দিতে পারেন, সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে আপনি আপনার দাবির কথা জানিয়ে আসতে পারেন। আপনি জামাতের দিকে চলে গেলেন কেন? এরপর আসেন, আপনি তো আপনার খানকা থেকে একটা মিছিল বাইর করে, আপনি তো ফির সাহেব, আপনি তো একটা মিছিল বাইর করে প্রতিবাদ জানাতে পারতেন। এটা কি করেছেন? করেন নাই। তো ভাই খেনে দুটছেন, আমরা বুঝি। এরপর আসেন মুস্তাকুন নবী হাবিজাহুল্লাহ, তিনি বলেছেন জামাতের 70 জন যদি জোরালো দাবি তোলে, প্রাইমারি স্কুলের একজন টিচার আলেম হবে, সেই কোরআন শিক্ষা দেবে। তা আমি মুস্তাকুন নবী হাবিজাহুল্লাহকে বলি, আপনি বারবার জামাতের দিকে দাবি দিচ্ছেন কেন? আমার তো বুঝে আসে না। বিএনপিকে বলতে কি লজ্জা লাগে? বিএনপি টোটাল মেজরিটির উপর বেশি নিয়ে ক্ষমতায়, আর আপনার সাথে বিএনপিরও মধুর সম্পর্ক আছে। যেহেতু আপনি বিএনপিপন্থী মানুষ, আপনি জমিয়তের জোনায়েত আল হাবিবের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দানের শীষে ভোট দেওয়ার জন্য। সুতরাং আপনি হচ্ছেন দানের শীষের এই মানুষ, আপনি জামাতের মানুষ নয়। সুতরাং আপনি আপনি বিএনপিকে আপনি পরামর্শ দিতে পারেন যে আপনারা তো টোটাল মেজরিটি নিয়ে ক্ষমতায় আছেন, আপনারা যদি একটা প্রাইমারি স্কুলের টিচার যদি আলেম দিলে ভালো হয়। তো এটা তাদেরকে না বলে জামাতের দিকে, ওই যে 68-র দিকে যাচ্ছে কেন? আমার তো বুঝে আসেন। এরপর আসেন মুফতি ফৈজুল করিম, উনি জামাত ইসলামীকে পরামর্শ দিয়েছেন, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য দাবি তুলুন, সরকারকে পরামর্শ দেন, বৈঠক করুন, আলোচনা করুন, সংসদে জোরালো ভূমিকা রাখুন, হয় পদত্যাগ করুন, না হয় সংসদ থেকে ওয়াকআউট করে প্রতিবাদ জানান। আমরা দেখতে চাই। কিরে ভাই, আপনার সাথে তো বিএনপির মধুর সম্পর্ক আছে, আপনিও তো বিএনপিকে বলতে পারেন, আর আপনার এমপি জনাব অলিউল্লাহকে তো বলতে পারেন, তুমি সংসদে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম চাই, না হলে তুমি পদত্যাগ করে চলে আসবা। সেটা তো বলো নাই, বারবার জামাত জামাত জামাত। বিএনপিকে চোখে দেখেন না? বিএনপিকে চোখে দেখেন না? আপনারা তো এমনিও তো জামাতকে পছন্দ করেন না, তো বিএনপিকে পছন্দ করেছেন। জোনায়েত আল হাবিব বলেন, মোস্তাকুন নবী বলেন, এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, মুফতি ফৈজুল করিম বলেন। তা আপনারা মধুর সম্পর্ক যার সাথে, তাকে না বলে, ক্ষমতাও তার আছে, বিএনপির ক্ষমতা আছে, বারবার জামাতের দিকে ঘুরতেন কেন? আমার তো বুঝে আসে না। তো আমার একটা কোরআন শরীফের আয়াত মনে পড়ে গেল, সম্ভবত সূরা আল ইমরানের 119 নম্বর একটা আয়াত। এখানে বলা হয়েছে, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়স কুল মাউতু বিগাইজিকুম ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আপনাদের কুল মাউতু বিগাইজিকুম শুরু হয়েছে। মৌতু বিগাইজিকুম, আল্লামা সাইদ এটা বলতেন, মৌতু বিগাইজিকুম, আপনাদের মরণ যন্ত্রণা শুরু হয়েছে কোথায়? আমরা ভালো করে বুঝি। আসসালামু আলাইকুম।